মনসা তবু ছোটে প্রণাম হয় গো দিদি। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব। দিদি চাই না আমি তোমার আশীর্বাদ। কেন বোন? আমি যা করে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারিনি গো দিদি। পারোনি? শত শত যুক্তি দিয়েছে দিদি, সবই হলো ছাই। তবুও যে শিবনন্দিনী বিশ্ব মাঝে পুজো ডাকে পায়, আমি কি করে? তবে সরবন বুদ্ধির অধিকারী, আমি বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি পুজো পেবে জয় বিশ্ব হরি। তবে দিদি সনবন, তুমি এখন খুলে বলো, তুমি আমার কাছে কি যুক্তি চাও? তুমি কি বিপদে পড়েছো? তবে শোনো দিদি গো, বলো। আমি গেছিলাম সেই সাঁওতালি ভূতরে। আচ্ছা, চন্দ্রপতির সম্মুখে গেছিলাম পুজোর বিলাসে। সেই যে আমাকে পুজো না দিয়ে দিয়েছে পথের ধুলোবালি। আচ্ছা, করেছে আমার অঙ্গে যেন হেমতালের বহার। বল। তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে দিদি। আমার উপায় বলো দিদি, উপায় বলো, কি করে আমি বিশ্বমাঝে। শোনো শোনো, আজ তোমার যুক্তি আমি দিতে পারবো, তবে আমার যুক্তি মতো কাজই করতে হবে। বলো দিদি গো। শোনো, এই মুহূর্তে ছুটে যাও সেই ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছে রয়েছে প্রধান 4টি মেঘ, আবর্ত দাবর্ত দন পুষ্প। সেই 4খানা মেঘকে নিয়ে আসবে এই মর্তপুরীতে। তারপরে পরিশনী করবে সেই তারা চম্পানী নগরে। আর কি করবে জানো? সূর্যদেবের কাছে যাবে, 4র্থ পরে রাত্রিকে 8ম পরে রাত্রি করতে বলবে। বেশ দিদি। আরেকটি কথা, আর কি দিদি? নিদ্রাণী মাসির কাছে যাবে, তার কাছে কাল নিদ্রা এবং কুকুরমুখী কাল নিদ্রা নিয়ে আসবে তার কাছ থেকে। বেশ দিদি। সুখের নিদ্রা দেবে সারা চম্পানী নগরে, কাল নিদ্রা দেবে বেহুলার নয়নে। আরেকটি কথা, বলো দিদি। হ্যালো, তোমার একে কি দর্শকবৃন্দকে জানানো যাচ্ছে। কোথায় যাচ্ছে না বাবা? যার গায়ে ভোর আসে নিজে বসে থাকো না, আমি কথা বলবো তো। কেউ যাবে না। তবে শোনবান, বলো দিদি। তোমার যে অষ্টকোটির রাগ রয়েছে, কি কি স্মরণই করবে তাদেরকে। কন্যাকে তোমার কাজই করতে পারবে। আজ হচ্ছে তোমার জয় পরাশরে নিশি। অবশ্যই দিদি গো। যাও বোন যাও, আমার যুক্তি মতো তুমি কাজই করো। বেশ দিদি, আমাকে আশীর্বাদ করো দিদি। আরেকটি কথা, বলো দিদি। যখন কোনো বিপদে পড়িবে পড়িব। আমাকে স্মরণই করবে। বেশ দিদি গো। যাও, তোমাকে আশীর্বাদ করি, তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। এই মধ্যে সত্যি ঘটে করলাম আমি শিরাবৃষ্টি শাস্তি। এই তো জন্য সাঁওতালি পর্বতে যতগুলো রয়েছিল পরিবার সকলেই ছুটে গেছি তার রাজপ্রাসাদে। এবার দিদির কথা মতন আমি করবো আমার অষ্টমীকে না যখন তোমাকে আসবে কান লাগনি গ্রাস করতে, তার কন্যা দিবে তুমি মধুর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার ছন্দে ছন্দে নিয়ে আসবে তুমি আমার নিকটে। বেশ তাই হবে মা। বেশ, এসো বাচ্চা। এই তো ধামনকে পাঠিয়েছি সেই 7 সমুদ্রের 13 নদী পারিস। তাই তো আমি করেছি এক এক
করি একাদশী বোধ। এই একাদশী বোধ যদি আমি করতে পারি তবে আমার স্বামী আত্মা শান্তি হবে। তবে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে বসে পড়বো ধ্যানে। তাই তো এই বনের জীবজন্তুকে বলছি আমি বসেছি ধ্যানে। কেউ যদি আমার যদি ধ্যান ভঙ্গ করে তবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। নাগিনে 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 আমি হচ্ছি ধামনা। ধ্যামনা, তোর এত বড় সাহস, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। তোর জানি কি ভয় নাই? তুই আমাকে ধ্যান ভঙ্গ করেছিস, তাই তোকে এই মুহূর্তে আমি ছেড়ে দেব না। তোকে আমি করব গেরা। তোমাকে ছুটে যেতে হবে সেই সিজুয়ায়, সিজুয়ায়? সেই জননী তোমাকে তলব করেছে। না, আমি যাব না। এই মুহূর্তে তোকে করবো আগে গেরাস, তারপরে যাব আমি জননের কাছে ছুটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাঁড়াও নাগিনী, তোমার চরণে প্রণাম মা। চিরে সুখী হও বৎস। তবে মা সরে যাও, আমি এই ঢামনাকে ছেড়ে কথা বলবো না। ওই ঢামনা করেছে আমার ধ্যান ভঙ্গ, তাই আমি করবো ওকে গেরা। নাগিনী, এতে এতে ধামনার কিছু দোষ নেই। আমি ডাকায়না করেছি তোকে ধামনা, তাই তো যাও ধামনা, তুমি আসো। মাগো, নহ বাচ্চা ঘুমাপান, রাখো তুমি আমার সম্মান। আমি যা যে বড় বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছো মা? জানি এক এক করে 33 কোটি দেবতা পুজো পায় নিজের সিংহাসনে। হ্যাঁ। আমি যে এখনো বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারি। এ কি বলছো? মরতে পেরেছি বাড়ি আমার কে চাঁদ সৌদাগর। হ্যাঁ, গেছিলাম তার কাছে বারবার পুজোর বিলাসী, সে যে আমাকে পুজো দেয়নি, বারবার দিয়েছে আবার অঙ্কে যেন হ্যান্তালের পর। তাই তো বলবি, তুমি কি পারবে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে? না, আমি পারবো না চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে। সে আমার সন্তানের মতন, আমি পারবো না তাকে দংশন করতে মা। নাকি? আমি চলে যাচ্ছি মা। নাকি তুমি পারবে? তুমি পারবে না? তুমি বেশ- না। কেন? তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না নাগিনী? কোন দিনের কথা? যেদিন তুমি তোমার নাগরাজ খেলা করছিলে পুষ্পচন্দ্র ঔষানুরদ্ধ রথে চাকা দিয়ে মৃত্যু হয়েছিল তোমার নাগিন, সেদিন প্রতিজ্ঞা করেছিলে নাগিনী ছাড়বে না তুমি, হয় অনিরুদ্ধ কি? হ্যাঁ মা, মনে পড়েছে সেই পূর্বের কথা। তবে ওই উষানিরুদ্ধ সেই চাঁদ বেনার কুলে জন্ম হয়েছে। অবশ্যই তাদেরকে তবে- আমি দ্বাদশটি বৎসরের জন্য নিয়ে এসেছি মধ্যে ধামে যে রয়েছে বেহুলা লক্ষিন্দর, সেই হচ্ছে ওই ইন্দ্র সভার নর্তকী উষানিরদ্ধ বেহুলা লক্ষিন্দর। তবে বেশ মা, আমি পারবো তোমার কাজ সফল করতে। কিন্তু মা, আমি করেছি একাদশী বোধ, তাই তো আমি বলো ক্লান্ত আছি মা। বুঝেছে নাগিনী, এই মতা দেহ নিয়ে তুমি কি করে প্রবেশ করবে সেই বাৎসরী? হ্যাঁ, বাৎসরী ঘরে ঈশান কোণে রয়েছে একটি ছিদ্র, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করতে হবে তোমাকে নাগিনী। মাগো, আমার এত বড় হাতির মতন শহরে নিয়ে কিভাবে প্রবেশ করবো সেই সুতোর ও মতন? বেশ, এর মধ্যে তোমাকে মঞ্জন করবো। বেশ এসো মা, নাগিনী। তাই করো। আরে ধীরে ধীরে নাকে দেখো সুতারে ধরল না, নাকে মঞ্জন করি নেতা পদাদি মিলি মায়া লক্ষ্মী। সে কি আজ যেন আমি দেখতে দেখতে যেন নাগিনীকে হারিয়ে ফেলেছি। তাই তো এই মুহূর্তে আমি বিলম্ব করবো না, সৈন্য চালন দিয়ে চিনে নিলাম নাগিনী কি।
এই তো নাগিনী, নাগিনী যেন তার দিব্য শক্তি হারিয়ে ফেলেছে। তাই তো আমি নাগিনীকে করলাম দিব্য প্রতি শক্তি প্রদান। নাগিনী, মা নাগিনী, এই তো মাগো। মঞ্জন করেছি। তার নাগিনী তুমি এই একাদশী মঞ্জন- ব্রত করেছো, তাই তো তুমি বসে করো। এই মধ্যে তোমাকে আমি তোমার একাদশী ব্রত ভঙ্গন করব। বেশ মা, তাই করো। নাগিনী, এই এই তো ওগো সম্মুখে প্রাণনা, দেখা- এই তো তুমি সম- ঘুমিয়ে পড়েছো? এই তো সম্মুখে দেখা যায় লহবাসের ঘর। যাও তুমি সে বাসের প্রবেশ করো। বেশ মা, আমি এই বাসার ঘরে প্রবেশ করছি। জাগো, নাগিনী, জাগো প্রাণনা। মা, নাগিনী, মাগো, কি হয়েছে নাগিনী? এই বাসার ঘরে আমি কি দর্শন করলাম মা? এই বাসার ঘরে দেখছি বেহুলা বাড়ি জেগে আছে। বেশ, বেহুলা বাড়ি বিলম্ব নয়। থাকে, আমি দংশন করতে পারবো না বেশ, লক্ষ্মীন্দরকে মা। একটু দেখার সময় দাও। এই মধ্যে চম্পলের মাসিকে দিলাম আমি শুকিয়ে নিদ্রা, বেহুলা বালিকে দিলাম আমি ওই কাল যাত্রা। কোথায় থেকে যে নিদ্রা হয়ে এলো? পারি না, পারি না এই নিদ্রার জ্বালা সহ্য করতে। আমি সারাটা নিশি কেমন করে জেগে কাটাবো? হে ঠাকুর, আমার ঘুম যেন না আসি গো, নয়নে ঘুমি যেন না আসি। আমার ঘুমি কেন যে আসি গো, নয়নে ঘুমি কেন যে আসি। আমি